নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, সাথে বেগুন আলুও কেটে ধুয়ে নিয়েছি। এরপর যে চলে আসছি রান্নায়। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, সামান্য লবণ। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছটা নামিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য জল, ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, বেগুন, পরিমাণ মতো লবণ, হলুদ। নাড়াচাড়া করে বেগুনটাও ভেজে নেব। বেগুন ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি কুচানো পেঁয়াজ, তেজপাতা। তো অনেকে আছেন মাছ খান পেঁয়াজ খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি জিরা, মেথি অথবা কালিজিরা ফোড়নে রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজের পরিবর্তে মশলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, সামান্য আদা বাটা। জল দিয়ে গুলে পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। অপেক্ষা করব ঢাকনা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু বেগুন, ভাজা ধইন্যা জিরা একসাথে গুঁড়া। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। সামান্য গরম মশলা পাউডারও দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে আমার আলু বেগুনের ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।